হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি, তোমরা দেখতে থাকো। এই দেখো চাল কুমড়ো এরকম করে কেটে নিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি। তোমাদের কচি চাল কুমড়ো পেলে ভাপাতে হবে না। আমি এটা প্রায় 1 মাস বয়স হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখানে পাওয়া যায় না, বাড়ির থেকে নিয়ে এসেছি। তাই এরকম করে এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। কেটে নিয়েছি। এই দেখো ব্রেড ক্রাম্ব, আর এ দেখো বেসন নিয়েছি 6 বড় চামচ মতো, টেবিল চামচ নিয়েছি। লবণ আর হলুদটা আমি দিয়ে দিয়েছি এর ভেতরে, ভিডিও যাতে বড় না হয় আমার, এই জন্যই এগুলো করা। আর এই দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবই এর সঙ্গে বেটে নেওয়া আছে মিক্সিতে। এবার এটা আমি দেবো। এটা আমি কিছুটা দিয়ে দেবো এর ভেতরে। দিয়ে আমি একটুখানি জল দিয়ে ব্যাটার বানিয়ে নেবো। দেখো অল্প অল্প করে জল দেবো, বুঝতে পারছি না কতটা জল লাগবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখো ব্যাটারটা করেছি। এবার আমি এই গরম তেল কিছুটা দিয়ে দেবো, তাহলে বেশ ক্রাঞ্চি হয়। তেল গরম হয়েছে, দিয়ে দিলাম। এবার আবার একটুখানি মিশিয়ে নেবো সব একসঙ্গে। এবার দেখো একটা করে চাল কুমড়ো দিচ্ছি এর ভেতরে। একটা করে চাল কুমড়ো দিয়ে ব্রেড ক্রাম্বে দেবো। ব্রেড ক্রাম্বে দিয়ে তেল গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ দেখো এইভাবে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে সব ভেজে নিচ্ছি। তোমরা তো চাল কুমড়ো অনেক রকম করেই খেয়েছো, আমি যেটা করছি এটাও করে খেয়ে দেখো, খুব টেস্টফুল, খুবই ভালো লাগে খেতে। এ দেখো এটা মনে হয় ভাজা হয়ে গেছে। তোমরা তো কচি কচি চাল কুমড়ো পাও, আমি তো পাই না। এখানে সব পাকা চাল কুমড়ো এরা ওই দরজার সামনে লাগায়, এরা কিছুতেই আনবে না। কচি চাল কুমড়ো এরা আনবেই না। কচি চাল কুমড়ো, কচি মিষ্টি কুমড়ো কিছুই এখানে পাওয়া যায় না। এরা সব কিছু দরজার সামনে ছিকেতে করে টাঙায়। তোমরা ছিকে বুঝছো নাকি আমি জানি না, ছিকেতে করে টাঙায়। হ্যাঁ দেখো এই দেখো তুলে নিয়েছিলাম, এই যে আবার তুলে নিচ্ছি, বেশ ব্রাউন কালার হচ্ছে, তুলে নিচ্ছি। এই দেখো খুব টেস্টফুল হয়, অবশ্যই করবে। কেমন লাগলো আমাকে জানিও তোমরা। আত্মীয় স্বজনদের খাওয়াবে, ভালো লাগলে শেয়ার করবে বন্ধু বান্ধবের মাঝে। হ্যাঁ বন্ধুরা দেখো আমার চাল কুমড়ো পকোড়া একদম রেডি। তোমরা এইভাবে করবে। তোমরা তো পুর ভরে, আমি যেটা জানি অনেকেই যেটা করে সর্ষে পোস্ত নারকেলের পুর ভরে চাল কুমড়োর বড়া করে, তাই এটা আমি দেখিনি। এটা করো, সত্যিই খুব ভালো লাগে। তোমরা চায়ের সঙ্গেও খেতে পারবে, আবার ভাতের সঙ্গেও ডাল দিয়ে মেখে খেতে পারবে, খুব ভালো লাগে। আর যদি ভালো লাগে তোমাদের তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, লাইক দিও। লাইকটা দিলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের একটা লাইকে। এইভাবে আমার পাশে থেকো, কমেন্ট করো,
কমেন্টটা পড়তে আমার খুবই ভালো লাগে, তোমাদের কমেন্টটা। যারা নতুন ফ্রেন্ড আছো, যাদের আমার রেসিপি ভালো লাগছে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবে থেকে যেও, আর পাশের বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি আমি ছাড়ি তোমরা পেয়ে যাবে, তাহলে তোমাদের আর সার্চ করতে হবে না। আর পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো, যেভাবে আমাকে পাশে রয়েছো, এগিয়ে যেতে সাহায্য করছো, এইভাবেই পাশে থেকো। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করো। এই দেখো পকোড়ার উপরে আমি এবার একটুখানি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা ছড়িয়ে দিলাম, খুব ভালো লাগে খেতে চাট মশলা দিয়ে। এবার আমি সার্ভ করে দিয়েছি। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, মজা করো, বেড়াতে যাও। শীতে বেড়াতেও ভালো লাগে, ভালো ভালো রেসিপি রান্না করো, খাও, বেড়াতে যাও বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে। হাসি খুশি থেকো। টাটা, বাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।